আলু বেগুন কেটে রাখা তাকে তেলে আমি ভেজে নেব। প্রয়োজন মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি আলু বেগুনটাকে ভেজে নেব। আলু বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা তেলাকুচি শাক দিয়ে দেব। আমি পাতা ডাঁটা সবই নিয়েছি। এই তেলাকুচি শাক অন্যান্য শাকের থেকে প্রচণ্ড গুণাগুণে ভরপুর, কিন্তু আমরা অনেকেই খাই না। এই শাক কীভাবে খেতে হয়, কেমন লাগে, তবে আমি বলছি আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। শাকটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। শাকটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরিষা বাটা। এবার দিয়ে দেবো অল্প কিছুটা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার অল্প কিছুটা জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো অল্প কিছুটা নুন। আগেই দিয়েছি ভাজার সময়, সেই জন্য লাস্টে আমি একটুই দিচ্ছি। আর জলটা এমনইভাবে দিতে হবে যাতে শুকিয়েও যায় আর সবজিগুলো সেদ্ধও হয়ে যায়। এবার আমরা একটা ঢাকা দিয়ে দেবো। শাক আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। সবজিগুলো নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড় বড়ি নিয়েছি, এই বড়িগুলোকে ভেঙে গুঁড়ো করে দিয়ে দেবো। দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এখানে বড় বড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে মাছের মাথাও ব্যবহার করতে পারেন, ঘুষো চিংড়িও ব্যবহার করতে পারেন, সব রকমই ভালো লাগবে। তবে আমি এখানে কোনো মাছ ব্যবহার করিনি। বড়িগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ হয়ে থাকা আলু শাকগুলো দিয়ে দেবো। জলগুলো শুকিয়ে যখন একেবারে গা মাখো হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। দেখুন একেবারে এইভাবে শুকিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর চচ্চড়িটা হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। যারা খাননি তারা বারবার খেতে চাইবে। ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অঞ্জনা অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।